হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো মেয়ে আজকে সকালবেলা পুজো দিয়ে দিয়েছে। মেয়েকে হেল্প করছি। মেয়ে বলছে যে মেয়ে বায়না করছে, মা আমি পুজো দেবো। তা ও বলছে যে পুজো দিবি, তা দেখ আমি ওকে সমস্ত কাজকর্ম এগিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে টেপ করে জল নিয়ে আসলাম। তো ঘর যে কত জামা কাপড় এগুলো যে গোছাই, তো ঘর দোর পরিষ্কার করি, তারপর পিঠা ভাজতে বসবো। আমাদের রাজবংশীদের কীভাবে পিঠা বানায় তোমরা দেখো। আজকে বানাবো মেয়ের পছন্দের মতো পিঠা বানাবো, কারণ এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ মা মেয়ে থাকি, আর কি আর বানাবো, তোমার দাদা ভাইও নাই। তো তো তোমার দেখো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো জামা কাপড়গুলো ওই জায়গায় ভাঁজ করে রেখে দিলাম। জামা কাপড়গুলো সুপার কাপড়টা ঠিক করে নেই। তো বন্ধুরা, এই যে চালের গুঁড়োটা ঘামিয়ে নিচ্ছি, এখানে বসিয়ে দিয়েছি জল গরম। এটা দিয়ে বানাবো হচ্ছে মেয়ের জন্য। মেয়ের ফেভারিট হচ্ছে লাবড়া পিঠা। তো এখানে যে এটা বানাবো পাটিসাপটা, এটা যে গোলায় রাখছি। আর এখানে বানাবো হচ্ছে পুয়া পিঠা, এটাও বানাই রাখছি, এখন গেলে ভাজবো। আর এখানে যে সবজিটা বানিয়ে রাখছি, ভালো করে ইসে করো, সবজিটা বানিয়ে রাখছি যে মেয়ের ফেভারিট পিঠাটা বানাবো। আর আজকে আমরা খেয়েছি হচ্ছে মামের হচ্ছে আলু বেগুন ধনে পাতা দিয়ে পালং শাকের তরকারি। আর এটা হচ্ছে আমার জন্য পালং শাকের একটু ঝোল করেছি। আর এখানে বানিয়েছি প্রেসারে অল্প একটু ভাত করছি। আজকে পিঠা খাবো, তাদের ভাত আজকে অল্প একটু বানিয়েছি। এই তো তোমার সাথে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। বোন নিমন্ত্রণ করছে, বোনের বাড়ি যেতে পারলাম না। দাদার বাড়ি নিমন্ত্রণ করছে, দাদার বাড়ি যেতে পারলাম না। ভাস্তি নিমন্ত্রণ করছে, ভাস্তির বাড়িতে যাও। পিঠে সংক্রান্তির দিন বলো, যাও কি যায়, নিজের বাড়িতে তো একটু পূজা টুজা থাকে, বাড়ি ফাঁকা রেখে। তারপরে আমি বললাম যে সোনা মোনা বলে আর একদিন যাবো। মাও বললো যে শাশুড়ি মা বললো বৌমা আসো। তো বললাম মা আমার একটু অসুবিধা আছে, তা যাবো না। আর দেখো আজকে হচ্ছে মাসের আজকে শেষ। মাঘের 3 তারিখে হচ্ছে আমার ননদের বিয়ে। মনে হয় ননদের বিয়েতেও যাওয়া হবে না। 3 তারিখে তো 5 তারিখ হচ্ছে বাংলার 5 তারিখে মেয়ের হচ্ছে মানে কোর্স আছে ফাইনাল। তো দেখি, ইচ্ছা আছে যাওয়ার, যেতে তো হবেই। বিয়েতে যেতে পাবো না, ননদ ভীষণ মনটা খারাপ করে বসে আছে। তো যদি যায় তোমরা তো দেখতেই পাবে। তা ঠিক আছে, আমি পিঠাগুলো রেডি করি। ঘামাইলাম, জল গরম করলাম, এটা দিয়ে মাখতেছি। ও বাবা কি গরম! ও বাবা মা ইসাইল তোমার এত গরম বাড়াতে লাগবে, ঠান্ডা হলে তো একটু ফেটে যাবে। ও বাবা তো বন্ধুরা, যে পিঠা বানাচ্ছি, এখানে দিব ঘন্ট। প্রত্যেক পিঠে প্রাণ থাকে মা, ফেটে যায় বাবা। হ্যাঁ পেটে ফিরে যাচ্ছে। যে বন্ধুরা পিঠা আর পিঠা যে মাম্মা বানালো। তো বন্ধুরা, এই যে এইভাবে রাউন্ড করে করে বাটির মতো করতে হবে। বাটির মতো হলো, তবু অতটা ভালো নেই, যে ফেটে গেছে সাইডগুলো। এখন এখানে দিব সবজি, এটা দিয়ে এটাকে লাগিয়ে দেব। খেতে তো 1 সেকেন্ডে হয়ে যাবে, বানানো কত খাটনি। এই যে হয়ে গেল।
তো বন্ধুরা, যে তেল গরম করলাম, তেল গরম হয়ে গেছে, এই যে এখন দিচ্ছি আপড়া পিঠা। বানাচ্ছে দেখছো আমার মেয়ের নক্কি মা। দেখো 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 বাবা, দেখো আন্টিদের দেখাও, দেখাও দেখো 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 মাত্র এই একটা পারলাম, মাত্র এই একটা। দেখো এটা। সুন্দর হয়েছে, দেখছো তো? মাত্র একটা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। বাবারে। তোমাদের চুপ করে দেখাইলাম মেয়ে কেমন করে পিঠা বানাইলো। কি করবে, খেলার সাথী নেই। ওই আমি আমি ওর বান্ধবী, আমি ওর খেলার সাথী। আমার হচ্ছে না বিদায় পুরিটা। হুম। আমার মেয়ে দেওয়ানি, দেখো ও ভাজবে বলে। আমার এই বাড়ির পিঠা ভালো। ওই আর দিও না, হ্যাঁ ভারী হয়ে যেত বাবা। আচ্ছা ঠিক আছে। মামা 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 মামা। ফুললে চিহ্ন। এটা ভাবা এটা। আর মেয়ে বলছে ওই পাটি সাপটা গুলো দেখাও, ওইগুলো না বাবা, এগুলো ভাপা পিঠা বাবা, এগুলো ভাপা পিঠা। খাওয়া নিয়ে কথা। খালি না তো যাই হোক, এত কষ্ট করে এটা উল্টাইলাম, নাহলে মাথার বেঞ্চের সাথে আমি পিঠা ভাজতে ভাজতে। তো বন্ধুরা দেখো বাইরের ভিউটা কতটা ইউনিক, কারণ বোধ আজকে ঝড় আসতে পারে। দেখো আকাশের অবস্থা, আর হাওয়া উঠেছে প্রচন্ড। এই যে পিঠা ভাজা হয়ে গেছে, লাবড়া পিঠা, এই যে পুয়া পিঠা, এই যেটা হচ্ছে মানে যা লবণ দিয়ে বানাইছি এটা, এই পিঠাটা। এই পিঠাটা খাও উপকার, বুঝছো তো? কি না বললা? এই যে এই পিঠাটা খাওয়া উপকার, এগুলো তেলের পিঠা। এটাও তেলের পিঠা। নিচে বাবা একটু বাইরে আসো, আসো নাও আমার পেট ভরে গেছে পিঠে খেয়ে। আরো আরো খাও। এই যে দিছি, এই যে নাও। এখানে দাও। আমি খুব ওই দেখো আমার মাম্মাম এই দাও। ভীষণ ঠান্ডা পড়ছে, তাই যে এই টলি ব্যাগে এসেছিল, ব্ল্যাঙ্কেটটা ছিল, টলি ব্যাগ থেকে ব্ল্যাঙ্কেটটা বের করলাম। এত ঠান্ডা পড়ছে না, নাও খাও। বসে খাও, রিল্যাক্সে খাও। এই রিলাক্সে খাওয়ার দরকার নেই। আর মনে হয়েছে পৌষ সংক্রান্তির পিঠা। এটা খেতে খাওয়া ভালো হয়েছে, এটা ভালো লবণ দিয়ে বানানো। বাচ্চা মানুষ একটু ঝাল মিষ্টি ওটাই পছন্দ করে। মা খাচ্ছ তুমি? তাতে শুয়ে করো। মা তো বন্ধুরা, খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। যারা যারা নতুন, প্লিজ আমার ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো টাটা বাই বাই, আজকের মতো এই পর্যন্ত।